ভালো লাগছে তৃণমূলের ঝান্ডা নিয়ে দুর্গাপুরের সগরভাঙ্গা কলোনির একটি বেসরকারি কারখানার সামনে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। অভিযোগ, বহিরাগতদের কাজে ঢুকতে বাধা দেন। তৃণমূল কর্মীদের প্রশ্ন, তারা কারখানার দূষণ খাবেন, পার্টি করবেন, ভোট করাবেন, আর কাজ পাবে বহিরাগতরা। স্থানীয়দের বঞ্চিত করে রাতের অন্ধকারে বহিরাগতরা দিব্যি কাজে ঢুকছে। অভিযোগ, স্থানীয় বেকারদের কাজের দাবিতে আমরা একাধিকবার আন্দোলন করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। গুরুত্বও দিচ্ছেন না তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা নেতৃত্ব। তাই আমরা বাধ্য হয়ে আবার বিক্ষোভে নেমেছি। অভিজিৎ ঘটক, মোলাই ঘটক, ওগুলো সব টাকা খেছে, সবাই টাকা খেছে, আমাদের কাছে টাকা খরচা করি মানুষ। আজ 25 বছর থেকে পার্টি আছে, আমরা ডাক্তার দেখাইতে পেছি না, পেছি না। আমার সারা মূল পার্টি করে 25 বছর থেকে, কিন্তু কাজ না। জীবন মেয়ে হয়ে গেছে, দুটো বিয়ে দিতে পারছি না, বাড়িতে লোক আসছে দেখাচ্ছে না, চুড়িগুলো চলিয়ে যায়, ঘর থেকে বিয়ে হচ্ছে কি, মেয়ে পড়া লেওয়া দেওয়া নাকি সিরিয়া পেল না। আমাদের কাছে টাকা আছে, আমাদের স্বামী নাই কিনা থাকে, তা বেকার কাজ নাই কেউ। বাড়ির লোকদের কাজ করে খায় বড়া, কেন কাজ করবে কলোনিতে, বাড়ির কাজ হচ্ছে, কেন ছেলে কাজ চলে ঘুরে বেড়াচ্ছে আর বাড়ির ছেলেদের কাজ করছে। আজকে আপনাদের কি সিদ্ধান্ত, আপনারা এখান থেকে উঠবেন না? আমরা যতক্ষণ না ম্যানেজমেন্ট আমাদেরকে ছেলে বার হবে ছেলে ঢুকবে, ছেলে বার হবে ছেলে ঢুকবে, যতক্ষণ না হবে ততক্ষণ আমরা এখানে আন্দোলন চালিয়ে যাবো। বহিরাগত কতজন আছে যারা এখনো ঢুকছে? মিনিমাম 500। তাদেরকে বার করতে হবে আপনাদের 83 জন। তাদেরকে বের করে দেওয়ার কথা বলছি, তাদেরকে বের করে দেওয়ার কথা বলছি। এটা কি টাকার লেনদেন আছে বড়? সে তো আছে, টাকার লেনদেন না থাকলে পরে বহিরাগত আসবে কি করে? বেকাররা চাকরি পাক, এটা আমি চাই, কখনই বিরুদ্ধে না, গ্রামে কলোনির বিরুদ্ধে নই। কিন্তু এই যে ঘন ঘন আন্দোলন, নিজেদের একটা ঘেন্না ধরে যাচ্ছে। এখানে তারা আসছে বলে যাচ্ছে চাকরিগুলো করলে চাকরি, তাদের নেতাদের কথা আমার মনে হয় শুনছে না। নেতাদের কথা যদি শুনতো তাহলে কবে সেটেল হয়ে যেত। ম্যাটারটা হ্যাঙ্গিং করে রেখেছে। তারা কি পারে না ঢোকাতে, গ্রুপ গ্রুপ করে ঢুকিয়ে দেওয়া? তুমি এই যে শুনছি বহিরাগত, যেটা কিছুটা রটে তো কিছুটা আবার বটে। এই যে বাইরের লোক ঢুকছে, কেন ঢুকছে বাইরের লোক? কেন ঢুকবে? এই লোকাল লোকগুলো ঢোকালেই তো সমস্যা মিটে যায়। এর জন্য কি বিড়ম্বনায় পড়তে হচ্ছে আপনাদের? ডেফিনেটলি সামনে নির্বাচন, বিড়ম্বনায় যথেষ্ট পড়তে হচ্ছে। সামনে নির্বাচন, তারপর আমাদের কর্মসূচি কৈফিয়ত দিতে পারছে, আমার লোক সংখ্যা কমে যাচ্ছে। যেখানে 500,000 লোক যেত সেখানে গ্রাফাইট থেকে আবার 50টা লোক যাচ্ছে, কারণ তারা সব কনফিউশনের মধ্যে আছে। উচ্চ নেতৃত্বকে জানিয়েছেন? উচ্চ নেতৃত্ব ডিটেলস জানে, গ্রাফাইট ডিটেলস। উচ্চ নেতৃত্বের কথা বলেনি, ওরাও তো কথা বলে, ম্যানেজমেন্ট তো কথা বলতে পারে। মলয় ঘটক শ্রমমন্ত্রী, তার একটা ডিপার্টমেন্ট, তার সঙ্গে কথা বলতে পারে। আমাদের নরেন চক্রবর্তী আছে, জেলা চেয়ারম্যান, তার সাথে প্রেসিডেন্ট, তার সঙ্গে কথা বলতে পারে, বসে একটা সেটেল করে নিলেই পারে। আমরা খুব বিড়ম্বনায় আছি, আর আমার শরীরে খুব একটা ভালো নেই, তা সত্ত্বেও আমি করছি। তোমরা এসেছো পুরনো ছেলে, এখানকার লোকাল ছেলে, তোমরা নিউজ। যে তৃণমূল কংগ্রেস তারা তো টাকার বিনিময়ে বার থেকে লোক নিয়ে এসে পরে তারা গ্রাফাইডে ডিএসপিতে লোক ঢুকাইছে। লোকাল ছেলেরা চাকরি পায়নি। লোকাল ছেলেদের কাজের দাবিতে আমি আন্দোলন করেছি গেটে, যে কেন 28 নম্বর 29 নম্বর ওয়ার্ডে 30 নম্বর ওয়ার্ডে লোকাল ছেলেরা চাকরি পাবে না। এটা আমরা বলেছি। তৃণমূল কংগ্রেস যারা কর্মী, যারা পরিশ্রম করে মার খেয়ে কষ্ট করে পার্টিকে নিয়ে এসেছিলেন, তারা আজকে বঞ্চিত, তারা আজকে লাঞ্ছিত, তারা অপমানিত, তাদের সংসার চলছে না। তারা বারবার গেটে আন্দোলন করেছেন, আর নেতারা প্রতিশ্রুতি দিয়েছেন চিন্তা করবেন না, হয়ে যাবে। মন্ত্রী বলেছেন, নেতারা বলেছেন, ইন্দ্র নেতারা বলেছেন, কিন্তু কোনো কাজ হয়নি। তাই তারা বারবার এই ধরনের গেটে আক্রমণ করছেন, গেটে প্রতিবাদ করছেন, এবং তারা বলছেন লোকাল ছেলেদের কাজ চাই। আমি বলছি কাজ কোনোদিনই হবে না। তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে লোকাল ছেলেরা চাকরি পাবে না। তারা পশ্চিমবঙ্গে শুধু কাটমানি, তোলাবাজি, টাকার পাহাড় করেছেন, আর টাকার পাহাড় করেছেন, বহু জেলে যাচ্ছেন। তৃণমূল কর্মীকে বলবো আন্দোলন করুন, সঠিক আন্দোলন করছেন। কেন বাইরে সে চাকরি পাবে? লোকাল ছেলে কাজ পাবে না আর বাইরে সে চাকরি পাবে? এই প্রতিবাদ, এই আন্দোলন সঠিক আন্দোলন। আমি আগেও বলেছি, আজও বলছি, এই আন্দোলন সঠিক করছেন। আমিও আন্দোলনের সঙ্গে থাকতে চাই, আমিও প্রতিবাদ করতে চাই। আমারও বক্তব্য
লোকাল ছেলে চাকরি পাবে, লোকাল ছেলে চাকরি পাবে, বাইরে ছেলেরা নয়। বলেছি কিন্তু হবে না, বলছি করবেও না। তাই বলছি আসুন তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করুন, 26-এ শিক্ষা দিন, আমার সঙ্গে আসুন। বাংলায় পরিবর্তন হলে, বিজেপি গভর্নমেন্ট এলে, কেন্দ্রে মোদি, বাংলায় বিজেপি এলে এই শিল্পের উন্নতি হবে, নতুন শিল্প হবে, বেকার ছেলে চাকরি পাবে। আমরা লোকাল ছেলের জন্য আছি, বেকার জন্য আছি। বিদ্যা, ব্যবসা, চাকরি, জটক বিচার, বিবাহ, পারিবারিক অশান্তি, সন্তান লাভ, বাস্তু সমস্যা, আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়। আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে। আমাদের ঠিকানা RC80 বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার, দুর্গাপুর 16, নিয়ার জোড়াহাট রোটারি। ফোন নম্বর 7407250555 অথবা 9064620444।